হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি পিয়াসী। আমার প্রবাসে পিয়াসীর আরও একটা মিনি ভ্লগে সবাইকে ওয়েলকাম জানাই। তো সামনে বেশ কিছু খাবার দেখা যাচ্ছে। এখন যেটা বলি এগুলো ছিল একটা চিকেন দেয়া প্লেট, আর একটায় ছিল ল্যাম্ব শ্যাঙ্ক, আর সাথে কমন রাইস যেটা পোলাওয়ের মতো, আর অনেকটা ড্রাই ফ্রুটস। বেশ ভালো মজার ছিল কিন্তু খাবারটা। আর শসা, পেঁয়াজ, রায়তা তো ছিলই। তো রেস্টুরেন্টের নাম মান্ডি, আরবের স্পেশাল, নিউ ওপেন হয়েছিল এখানে। আর ফার্স্ট টাইম আমরা ট্রাই করলাম অন্যরকম ফুড, ভালোই লেগেছিল। কিন্তু এরপরে আমরা চলে যাই আমার পছন্দের কিছু জিনিস নিতে। তো সেখানে গিয়ে ঘড়িটা তো পেয়েছিলাম, বাট একটা দুটো ব্যাগ চয়েস করে গিয়েছিলাম অনলাইনে দেখি, বাট তখন সেই স্টোরে সেগুলো ছিল না। তো নেওয়া হয়নি তার জন্য, বাট ঘড়িটা পেয়ে গেছি পছন্দ মতো। লাকি আমি মনে করি, সেটা নিয়েই নাচতে নাচতে ওখান থেকে চলে আসি। আর এরপরে গিয়েছিলাম আরও একটা দোকানে। কিন্তু ব্যাপারটা যেটা হয়েছিল ওই দিন, এত লেট করে আমরা পৌঁছই, আর উইকেন্ডে এখানে দোকানপাট খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, তাই খুব বেশি ঘুরতে পারিনি, মানে সুযোগ পাইনি ঘোরার। আর জায়গাটা হচ্ছে হারবার টাউন, একটা শপিং সেন্টার, প্রচুর প্রচুর দোকান ওখানে। তো নেক্সট টাইম ঘুরবো। আর এখন ওখান থেকে যাচ্ছি গোল্ড কোস্ট সি বিচে। সেখানে যাওয়ার পথে দেখতে পেলাম এই জায়গাটায় সার্কাস চলছে। তো আমাদের এখানে প্রত্যেক বছর এরকম ছুটির টাইমে বিশেষ করে সার্কাস আসে দেখেছি। তো কান্ট্রি সাইডে যখন থাকতাম তখন তো প্রতি বছর আসতো, আর দু একবার দেখাও হয়েছিল, সেই জন্য এখন আর যাওয়া হয়নি। এখন চলে এলাম আমরা সমুদ্রের ধারে। তো গোল্ড কোস্ট আমাদের ব্রিসবেন থেকে ওই 88 কিলোমিটার ডিস্টেন্স। তো 1 ঘন্টা 10 মিনিট এরকম লাগে গাড়িতে, তাই যখন ইচ্ছে হয় টুক করে চলে আসাই যায়। খুব সুন্দর জায়গা, সমুদ্রের ধার, মানে সমুদ্র যে ভালোবাসে তার তো ভালো লাগবেই। আর বালিটাও দেখতে পাচ্ছ কত সুন্দর সাদা ধবধবে পরিষ্কার। কিন্তু এখন এখানে যেহেতু গরম, তাই বিকেল হয়ে গেছে, বাট বেশ গরম লাগছিল, মানে হাওয়াটাও সেই গরম একটা ফিল হচ্ছিল। আর ওই যে বললাম 1 ঘন্টা মতো ডিস্টেন্স, তো খুব বেশি আবার এখানে থাকার সময় আমরা ওই দিন পাইনি। 1-1.5 ঘন্টা মতো ছিলাম, বাচ্চারা একটু খেললো, ওই জলে পা ভেজালাম, তারপরেই ওখান থেকে ফেরত চলে এসেছিলাম। তো মেয়ের ইচ্ছে ছিল ও জলে স্নান করবে, কিন্তু সেই সুযোগ সেই দিন ও পায়নি। এমনি একটু ঘুরে বেরিয়ে, তো তখন স্কুল হলিডেজও চলছিল, তাই একটা সারা দিনের আউটিং হয়ে গেল আমাদের। আর যখন ফিরে আসবো সেই সময় দেখতে পাচ্ছি এই রকম একটা মনে হচ্ছে যেন বালির ঝড় উঠেছে, আর রীতিমতো পায়ে ফুটছিল বালিগুলো, মনে হচ্ছিল কতক্ষণ এই জায়গাটা পার হব। তো এই ছিল আজকের গল্প। সবাই ভালো থেকো, দেখা হবে আবার, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।